আরও একটি লিনাক্স আরডিবি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে সর্বপ্রথম আমরা গুগলে চলে যাব। সো দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস। ভিডিওটি জাস্ট এডুকেশনের জন্য তৈরি করা হচ্ছে। সর্বপ্রথম আমরা গুগলে আসবো, গুগলে এসে লিখব আমাদের যে ল্যাব আছে, আমরা লিখব ল্যাব ইএক্স। তো ল্যাব ইএক্স লিনাক্স লিখলেও হবে বা শুধু ল্যাব ইএক্স লিখলেও হবে। সো এখন আমরা সর্বপ্রথম এখানে চলে যাব। যাওয়ার পর আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং এখানে ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে গুগল রয়েছে, গুগল থেকে আমরা এটাকে জাস্ট লগ ইন করে নেব এবং কন্টিনিউ করে দেব। এরপর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এটা কেটে দিয়ে এখানে যে আমাদের দেখুন 60 যে সেকেন্ড রয়েছে, 1 ঘন্টা পর্যন্ত আপনি এটি ইউজ করতে পারবেন। এরপর আপনি আবারও করতে পারবেন। সো এখানে যে ল্যাব ইএক্স রয়েছে সেটি এখানে প্রসেস হবে এবং 100% প্রসেস হওয়ার পর আপনি একটি টার্মিনাল পেয়ে যাবেন এটাতে কাজ করার জন্য। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন না। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি কিন্তু ল্যাব ইএক্স এটি রানিং হয়ে গিয়েছে। এখন আমরা যেটি করব, আমাদের যে টার্মিনালটি রয়েছে আমরা এখান থেকে 2-3টি কমান্ড আমরা এখানে লিখব। লেখার পর আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারবো। অর্থাৎ হলো আমাকে মজিলা ফায়ারফক্সটি কিন্তু ইনস্টল করে নিতে হবে। এখানে কোনো ব্রাউজার আপনারা পাবেন না। জাস্ট আপনারা এখানে লিখবেন সুডো। এখানে এই যে কমান্ডগুলো রয়েছে, কমান্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা নিয়ে নেবেন সুডো এপিটি। সো এখানে দেখতে পাচ্ছেন এপিটি, সুডো এপিটি আমরা অবশ্যই এটি লিখব। এরপর আমরা লিখতে পারি সুডো আপডেট, এটা এখানে লিখব। লেখার পর আমরা জাস্ট কিবোর্ডে এন্টার কি চাপ দিয়ে দেব। এন্টার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি অর্থাৎ লিনাক্স হোক বা উপেন্দ্র হোক সেটি কিন্তু আপডেট নেয়, এটা আমরা অবশ্যই যারা লিনাক্স ব্যবহার করি তারা জানি। এখন আমাদের এই যে এখানে সুডো আপগ্রেড এটি কিন্তু ইউজ করতে হবে। আমরা এই কমান্ডটি এখান থেকে দিয়ে দেব, কন্ট্রোল শিফট ভি প্রেস করে দেব এবং এখানে একটু সময় লাগবে। কন্ট্রোল শিফট ভি প্রেস করে দিলে জাস্ট আমরা এন্টার করে দেব এখান থেকে। সো অনেক সময় একটু সময় লাগতে পারে, এটি হলো আসলে আমরা কিন্তু লিখে দিতে পারি। কারণ হলো যে অনেক সময় দেখা যায় পিসির যে কনফিগার রয়েছে সেটির কারণে কিন্তু আমাদের এই সমস্যাটি হয়ে যায়। সো আমরা এখান থেকে সুডো আপগ্রেড যেটি রয়েছে সেটি আমরা এখানে লিখে দেব। এরপর আমরা জাস্ট এন্টার করে দেব। দেখতে পাচ্ছেন আপগ্রেড আমরা এখান থেকে আপগ্রেড জাস্ট আমরা এটা কপি করে নিয়েও কিন্তু এখানে দিতে পারি। আমাদের কিবোর্ডটি কাজ করছে না, আচ্ছা দেখি আমি আবার একটা লিখে দিই। সো লিখে দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা এন্টার করে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। ইউপি আপ জিআরএ ডি এটা আমাদের লিখে দিতে হবে। এখানে ভুল করলে কিন্তু হবে না, অবশ্যই 100% সেম টু সেম লিখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। দেখুন এখানে এই যে টি আছে আমাদের এটি মিস করে হয়ে গেছে, আমরা এখানে এরপর আমরা জাস্ট দেখুন এন্টার করে দেব। এখানেই আমরা মূলত ভুল করে থাকি, যার ফলে আমাদের কি টার্মিনালগুলো এখানে রান হয় না। তো আমরা এখান থেকে ওয়াই দিয়ে দেবো, ওয়াই দিয়ে এন্টার করে দিলে আমাদের যে আপডেট রয়েছে ফুল আরডিবিটি আপডেট হবে। আসলে এখানে 1 ঘন্টা কিন্তু অনেকটুকু সময়, আমাদের যে কাজগুলো রয়েছে অনেক সময় দেখা যায় যে আমরা হাই স্পিডের কোনো কিছু ডাউনলোড করতে হলে কিন্তু আমাদের এটি প্রয়োজন হয়। তো এখানে 2-1 মিনিট সময় লাগতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। এখন আমরা এখান থেকে কিন্তু আমাদের যে মজিলা ফায়ারফক্স রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে ইনস্টল করব
ইনস্টল করার পর তারপর আমরা আরডিপিটি ইউজ করব। সো এখানে একটু সময় লাগতে পারে, 19-20% হয়ে গেছে, এখানে 100% কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনার যে উইন্ডোজটি রয়েছে সেটি সম্পূর্ণ কিন্তু আপডেট নিচ্ছে, আরডিপি এটি আপডেট নিচ্ছে। এটা প্রথমে আসলে যাদের কম্পিউটার হাই তাদের কিন্তু খুব স্পিডে হয়ে যায়, আর যাদের একটু নর্মাল তাদের একটু সময় লাগবে, জাস্ট 1 থেকে 2 মিনিট সময় লেগে যাবে। সো তারপরে অপেক্ষা করুন, আমি আশা করি ফুল আপনাদের দেখাতে পারবো যে একটি আপডেট আরডিপি আমরা এখানে লিনাক্সের মাধ্যমে ক্রিয়েট করতে পারছি। আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে, আরডিপি হয়ে গেছে। আমরা এখন কি করব, আমাদের যে মজিলা ফায়ারফক্সটি রয়েছে সেটি ইনস্টল করব, এবং ইনস্টল করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে। সো আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে নেক্সট যে পজিশন দেখতে পাচ্ছেন আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা নেক্সটে যে অপশনটি রয়েছে সেটি আমরা এখানে টাইপ করে দেব। সো খুবই সিম্পল একটি বিষয়, আমরা লিখব sudo apt install firefox। এটি আমরা অবশ্যই লিখব, লেখার পর আমরা যে কাজটি করব এন্টার করে দেব। এখানে আমরা লিখব ফায়ারফক্স। তো জাস্ট এখানে আমাদের যে ফায়ারফক্সটি রয়েছে সেটি এখানে ইনস্টল হবে। আমরা গুগল ক্রোমে যেভাবে ইনস্টল করি এখানে কিন্তু সেরকমভাবে হয় না। সো এভাবে কমেন্ট দিয়ে আমাদের কি কাজগুলো করতে হবে। এরপর আমরা এটা কি ওপেন করব, ফায়ারফক্স। ফায়ারফক্স লেখা সঙ্গে সঙ্গে এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ফায়ারফক্স রান হয়ে যাবে। এখন আপনি এখান থেকে যা খুশি করতে পারবেন। তো প্রথম পর্যায়ে একটু সময় লাগতে পারে, দ্বিতীয় পর্যায়ে কিন্তু অবশ্যই আপনি এটি ফুল কাজ করবে। সো বন্ধুরা দেখতে পারলেন একটি লিঙ্কের সাহায্যে কিভাবে আমরা একটি আরডিপি ক্রিয়েট করলাম এবং সেখানে মজিলা ফায়ারফক্স একটি ব্রাউজার সেট আপ করে দিলাম। সো এ ধরনের ভিডিও পেতে বা এই ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, যাতে নতুন নতুন যখনই যে আরডিপি রয়েছে, ভিপিএস রয়েছে, যেগুলো আমরা ইউজ করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। এর জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকুন, যাতে নেক্সট টাইমে যখনই নতুন নতুন কোনো ভিডিও আমি পাবলিশ করব সেটি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারে ক্লিক করে দিন, এবং আপনার ইনফরমেশন অনুযায়ী আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া আছে।